ধরুন আপনার কাছে 9 লাখ টাকা আছে। এইবার আপনি চাইছেন এই 9 লাখ টাকাটা খুব সেফ জায়গাতে রাখতে। তো আপনি ঠিক করলেন যে পোস্ট অফিসে রাখবেন আগামী 5 বছরের জন্য। আপনাকে একজন সাজেশন দিল যে আপনি এক কাজ করুন, এই 9 লাখ টাকাটা এনএসসি তে রেখে দিন। আরেকজন আপনাকে বলল না না, এনএসসি তে রাখার দরকার নেই, আপনি বরং এক কাজ করুন, এই টাকাটা পোস্ট অফিসের এমআইএস তে রেখে দিন। সেইখান থেকে প্রতি মাসে মাসে ইন্টারেস্ট পাবেন। তারপর সেই সুদের টাকাটা দিয়ে আপনি পোস্ট অফিসেতেই একটা আরডি খুলে ফেলুন। যেহেতু পোস্ট অফিসের এমআইএস থেকে 7.4% পাচ্ছেন, আবার আরডি থেকেও পেয়ে যাচ্ছেন 6.7%, সুতরাং এখানে আপনার বেশি লাভ। এইবার আসল প্রশ্ন হলো কোনটাতে বেশি লাভ, এই এনএসসি তে বেশি লাভ নাকি এই এমআইএস প্লাস আরডি এই কম্বিনেশনেতে বেশি লাভ। আজকের ভিডিওতে ক্যালকুলেশন করে দেখাবো যে দুটো কেসেতে কোনটাতে আপনার বেশি লাভ হচ্ছে। তাহলে আপনি নিজেই ডিসিশন নিয়ে ফেলতে পারবেন যে আপনার জন্য বেস্ট কোনটা। সবার প্রথমে আসছি এমআইএস প্লাস আরডি কম্বিনেশনে। আমি নিয়েছি 9 লাখ টাকা। পোস্ট অফিসের এমআইএস তে সিঙ্গেল অ্যাকাউন্টেতে ম্যাক্সিমাম 9 লাখ টাকা রাখা যায়, সেই কারণের জন্যই এই উদাহরণে আমি 9 লাখ টাকা নিয়েছি। এইবার পোস্ট অফিসের এমআইএস এর সুদের হার হচ্ছে 7.4%, আর এটা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের হারে। তাহলে আপনি প্রতি মাসে কত পাবেন, এই 9 লাখের উপর 7.4% ক্যালকুলেশন করে তাকে আবার 12 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে প্রতি মাসে আমার আসবে 5,500 টাকা। এইবার এই যে 5,500 টাকা প্রতি মাসে আমি পাচ্ছি, সেই টাকাটা থেকে আমি একটা আরডি অ্যাকাউন্ট খুলবো, যে আরডি অ্যাকাউন্টেতে এই 5,500 টাকা আবার জমা পড়বে। তাহলে এইবার প্রশ্ন হলো যে আমি ওই এমআইএস থেকে টোটাল 5 বছরে কত পাবো, 5,500 গুণিত 12 গুণিত 5, তার মানে সেটা ক্যালকুলেশন হয়ে আসছে 3,30,000 টাকা 5 বছরের হিসাবে। এইবার আমার আরডিতে কত টাকা জমা হচ্ছে, আরডিতে জমা হচ্ছে আসলে এই 5,500 টাকা করে প্রতি মাসে, কিন্তু সেটা 5 বছর পুরো খাটবে না, এটা আসলে খাটবে 59 মাস। কেন? কারণ প্রথম মাসে এমআইএস এর টাকাটা তো আপনি 1 মাস পরে পাবেন, সুতরাং যেদিন আমি এমআইএস খুলছি সেদিনই আরডি খুলতে পারবো না, কারণ এমআইএস থেকে ইন্টারেস্ট পেলে তবেই তো আরডিতে দিতে পারবো। সুতরাং আরডিতে টাকাটা খাটলো আমার 59 মাস। এইবার যদি আমার 5,500 টাকা 59 মাস 6.7% ইন্টারেস্ট হারে আরডিতে জমা হয়, তাহলে আমার সুদ কত আসবে? আমি সেটা ক্যালকুলেশন করে দেখলাম, আমার সুদ আসছে 60,345 টাকা। আর এমআইএস থেকে যে সুদটা পেয়েছি সেটা কত, সেটা হচ্ছে আমার 3,30,000 টাকা। তাহলে 5 বছর পরে আমার এমআইএস প্লাস আরডি এই কম্বিনেশনে কত টাকা পাচ্ছি? আমার এমআইএস এর আসল সেটা হচ্ছে আপনার 9 লাখ, প্লাস এমআইএস থেকে যে ইন্টারেস্ট পেয়েছি টোটাল 5 বছরে সেটা কত, 3,30,000 টাকা। আর সেই 3,30,000 টাকা যেটা আমি আরডিতে রেখেছি এবং আরডির থেকে ইন্টারেস্ট যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে 60,345 টাকা। তাহলে এই তিনটে মিলিয়ে 5 বছরে আমার কত হলো, 12,90,350 টাকা। এইবার দেখা যাক এই 9 লাখ টাকায় যদি আমি এনএসসি তে রাখি তাহলে কত পাচ্ছি। দেখুন এনএসসিও কিন্তু 5 বছরের, আর এনএসসির ইন্টারেস্ট রেট 7.7%, আর এখানে অ্যানুয়াল কম্পাউন্ডিং হয়। তাহলে এনএসসি তে যদি আমি 9 লাখ টাকা রাখি, 5 বছর পরে এনএসসির ম্যাচুরিটি ভ্যালু কত হবে? সুদ প্লাস আসল মিলিয়ে আমি দেখতে পাচ্ছি এনএসসির ম্যাচুরিটি ভ্যালু হচ্ছে 13,04,131 টাকার মতো। তাহলে এইবার যদি আমি এনএসসির 5 বছরের পরের রিটার্ন আর এমআইএস প্লাস আরডির 5 বছরের রিটার্ন সে দুটোকে যদি টেবুলার ফর্মেতে শো করি, তাহলে কি দেখতে পাচ্ছি? এনএসসি থেকে আমার আসছে 13.04 lakhs, আমি লাখেতে বলছি, আর এমআইএস প্লাস আরডিতে আসছে 12.90 লাখের মতো। তাহলে আমার ডিফারেন্সটা কত আসছে? এই দুটোকে যদি আমি মাইনাস করে দিই, ডিফারেন্স আসছে 13,781 টাকা।
তার মানে এমআইএস প্লাস আরডিতে আমার 13,781 টাকা কম পাচ্ছি। আপনি এখান থেকে কি সিদ্ধান্তে আসতে পাচ্ছেন যে আমার এনএসসি এমআইএস প্লাস আরডির থেকে ভালো, এখানেতে আমি বেশি পাবো। এইবার প্রশ্ন হলো এটা কেন হচ্ছে। দেখুন, আমি যখন এনএসসি-তে ইনভেস্ট করছি তখন আমার পুরো টাকাটা 7.7% হারে অ্যানুয়াল কম্পাউন্ডিং এর হিসাবেতে 5 বছর খাটছে। এমআইএস-এতে কি হচ্ছে? এমআইএস-এ তো কোনো কম্পাউন্ডিং নেই, এখানে তো সরল সুদের হার, প্রতি মাসে মাসে সরল সুদের হারে টাকাটা পাচ্ছেন। এবার যে টাকাটা পাচ্ছেন সেটাকে যেখানে ইনভেস্ট করছেন সেই আরডি, সেটার রেট তো আরো কম, সেটার ইন্টারেস্ট রেট হচ্ছে 6.7%। অনেকে হয়তো একটু ভুল বুঝে ফেলেন, অনেকে ভাবেন যে এমআইএস থেকে 7.4% পাচ্ছি, আবার আরডি থেকে 6.7% পাচ্ছি, তাহলে বুঝি আমার এই দুটো যোগ হয়ে গেল, মানে আমি যোগ করে প্রায় 14%-এর মতো ইন্টারেস্ট পাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা হয় না, এখানে ইন্টারেস্ট রেট এনএসসি থেকেও কম, এফেক্টিভ ইন্টারেস্ট এনএসসি থেকেও কম আসছে। সুতরাং আপনার কাছে তো এটা ক্লিয়ার হয়ে গেল যে যদি আপনার ওয়েলথ ক্রিয়েট করতে হয়, মানে 5 বছর পর্যন্ত যদি আপনি টাকাটা রাখতেই চান, তাহলে তো এনএসসি বেস্ট। হ্যাঁ, যদি এরকম হয় যে আমার প্রতি মাসে মাসে টাকার দরকার আছে, আমার এই টাকাটা লাগবে, তাহলে আমি এমআইএস থেকে টাকাটা তুলবো। এবার সেই টাকাটার কিছু যদি খরচা না হয়, সেই কারণের জন্য এক্সেস যদি কিছু টাকা থেকে যায়, যেটা বেঁচে যাচ্ছে, সেই টাকাটা আমি অন্য কোথাও ইনভেস্ট করব, তাহলে হয়তো এমআইএসটা আপনার জন্য ভালো অপশন হতে পারে। কিন্তু যদি আপনার মান্থলি ইনকাম দরকার না হয় বা রেগুলার যদি আপনার ইনকাম না লাগে, তাহলে তো কোনোভাবেই এমআইএস প্লাস আরডি আপনার জন্য ভালো অপশন নয়। সবসময় এনএসসি আপনার জন্য ভালো অপশন হবে। এইবার এই এনএসসির ব্যাপারে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান, এই নিয়ে একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে রেখেছি। এইবার আপনি এন্ড স্ক্রিনে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন।